আসসালামু আলাইকুম, আমি নাবিল। আপনারা দেখছেন নাবিল ওয়েদার নেটওয়ার্ক। দুই বাংলার আবহাওয়ায় আবারও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। আগামী শুক্র ও শনিবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ধরনের বজ্রঝড়, দমকা হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় তীব্র গরম এবং উচ্চ আর্দ্রতা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে বায়ুমণ্ডলে অস্থিতিশীলতা বাড়তে শুরু করেছে, ফলে বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার পরিবেশ তৈরি হচ্ছে, যা কালবৈশাখী ঝড়ের জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি করছে। বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা তুলনামূলক বেশি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির ঘটনাও দেখা যেতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও আবহাওয়ার পরিস্থিতি বেশ সক্রিয় হয়ে উঠছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকায় বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এখান পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই নাবিল ওয়েদার নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, কারণ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট, ঘূর্ণিঝড়, বর্ষা, কালবৈশাখী এবং বিশেষ আবহাওয়া বিশ্লেষণ সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা। এবার চলুন জেনে নেওয়া যাক উত্তরবঙ্গ ও সীমান্তবর্তী অঞ্চলের পরিস্থিতি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এলাকাতেও বৃষ্টি ও বজ্রঝড়ের কার্যক্রম দেখা যেতে পারে। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে বাংলাদেশের উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলেও বজ্রঝড়ের প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। বিশেষ করে বিকেল থেকে রাতের মধ্যে অনেক এলাকায় হঠাৎ করেই কালো মেঘ জমে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হতে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। একই সময় উত্তর পশ্চিম দিক থেকে আসা অপেক্ষাকৃত শুষ্ক বায়ুর সঙ্গে এই আর্দ্র বায়ুর সংঘর্ষ হচ্ছে। আর এই কারণেই দুই বাংলার আকাশে দ্রুত বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার পরিবেশ তৈরি হচ্ছে। বিশেষ করে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হতে পারে। অনেক এলাকায় স্বল্প সময়ের মধ্যেই কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হতে পারে। তাই যারা বাইরে কাজ করেন কিংবা ভ্রমণে বের হবেন তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এই সম্ভাব্য ঝড় বৃষ্টির কারণে অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে, ফলে দীর্ঘদিনের গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঝুঁকি থাকায় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী, জলাশয় কিংবা বড় গাছের নিচে অবস্থান করবেন না। নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন। এছাড়া ঝড়ের সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে চলাফেরা না করাই ভালো। সব মিলিয়ে বলা যায়, আগামী শুক্র ও শনিবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই বাংলাতেই কালবৈশাখী ধরনের আবহাওয়া দেখা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি, কোথাও আবার শক্তিশালী বজ্রঝড় আঘাত হানতে পারে। তাই সবাইকে আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার আহ্বান জানানো হচ্ছে। আজকের আপডেট এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার এলাকার বর্তমান